বউয়ের হক আদায় না করে প্রবাসে 4 মাস থাকলে বউ তালাক হয়ে যায় কিনা, কতদিন আলাদা থাকলে বউ তালাক হয়ে যায়? ভাই এরকম কোনো কথা নেই। এই প্রশ্ন অনেকেই করেন যে প্রবাসে 4 মাস থাকলে, 1 বছর থাকলে তালাক হয়ে যায়, আবার বিয়ে পড়াইতে হয়। স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে 4 মাস বা 4 বছর বা 10 বছর 20 বছরও যদি আলাদা থাকে, অর্থাৎ দুজন দুই দেশে থাকে, দুজন দুই জায়গায় থাকে, তাদের পরস্পর হক আদায় করতে না পারে, শারীরিক হক আদায় করতে না পারে, তার কারণে তালাক হয়ে যায় না। কিন্তু এভাবে দীর্ঘকাল আলাদা থাকা বিবাহের উদ্দেশ্য বহির্ভূত কাজ। বিবাহের যে উদ্দেশ্য সেটা নষ্ট হয় এভাবে দীর্ঘমেয়াদে আলাদা থাকলে। স্বামী স্ত্রী একসাথে থাকুক, ইসলাম সেটাই চায়। হ্যাঁ, কাজের প্রয়োজনে, উপার্জনের প্রয়োজনে বিদেশ যেতে হয়েছে, ভালো কথা, কিন্তু দ্রুততার সাথে নিজের কাজ সেরে স্ত্রীর কাছে ফিরে আসা উচিত বা স্ত্রীকে তার কাছে নিয়ে যাওয়া উচিত। এক কথায় দুজন দুই জায়গায় থাকাটা এটা আপনার বিবাহের যে আসল মাকসাদ সেটাকেই নস্যাৎ করে দেয়। চরিত্রের হেফাজত হয় না, নানা রকম গুনাহে মানুষ লিপ্ত হয়ে যায়, নানাবিধ ক্ষতি হয়, হক নষ্ট হয়। এটা অনুচিত কাজ, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে তালাক হয়ে যায়, বিয়ে নষ্ট হয়, ব্যাপারটা এরকম না। অনেক প্রবাসীরা এটা নিয়ে টেনশন করেন যে না, এত বছর প্রবেশ থাকলে সম্পর্ক নেই। না, ব্যাপারটা এরকম না। কি কি লক্ষণ দেখা দিলে বিয়ে করা ফরজ হয়ে যায়? লক্ষণ দেখা দেওয়ার সাথে বিয়ে ফরজ হওয়ার সম্পর্ক নেই। তবে এভাবেও বলা যায় যে লক্ষণ দেখা দিলে ফরজ হবে। কি লক্ষণ? লক্ষণটা হলো আপনার কাছে যদি মনে হয় যে আমি এখন বিয়ে না করলে আর বাঁচার উপায় নাই, আমি জেনা লিপ্ত হয়ে যেতে হবে, এরকম লক্ষণ, আলামত, হাবভাব যদি দেখা যায়, আবার এদিকে বিয়ে করার ন্যূনতম সক্ষমতা আছে, তখন বিয়ে করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। একদিকে বিয়ে না করলে আমার গুনাহে লিপ্ত হয়ে যেতে হবে, এরকম ভয়ঙ্কর পরিবেশ, জেনা লিপ্ত হওয়ার হাতছানি আছে। অপরদিকে আবার বিয়ে করার ন্যূনতম সক্ষমতা আমার আছে, মিনিমাম সক্ষমতা আছে, কোন রকম ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা আছে, একটু ভাগযোগ করে নতুন খাবো ব্যবস্থা আছে, মহর মিনিমাম কিছু দিতে পারবো নামকা অবস্থায়, দুজন মিলে মাথা গোজাবার মতো কোনো একটা কুড়ের ঘরের বাও করা যাবে, এরকম যদি ব্যবস্থাও থাকে, তখন একদিকে গুনার হাতছানি, অপরদিকে গুনাহ থেকে বাঁচার এই মিনিমাম যোগ্যতা, এই দুইটা যদি থাকে, তখন তার উপরে বিয়ে করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আর যদি এরকম না থাকে, বরং বিয়ে না করলে আজ আমি গুনাহে লিপ্ত হবো এরকমও না, আবার বিয়ে করার ক্ষমতাও আছে, অর্থাৎ মিডিয়াম পর্যায়ে আছে, তখন তার জন্য বিয়ে করাটা সুন্নাহ। তার জন্য বিয়ে করা কি? সুন্নাহ। আর যে ব্যক্তি বিয়ে না করলে যে গুনাহে লিপ্ত হবে এরকম কোনো ব্যাপার না, বরং উল্টা বিয়ে করলে বউয়ের হক আদায় করার ক্ষমতা তার নাই, তখন তার জন্য বিয়ে করা বরং নিষেধ। তাহলে বিয়েটা এক এক সময় এক এক বিধান তার হয়। আমাদের দেশে সাধারণত ছেলে ফেলে নিজের বিয়ে ত্বরান্বিত করার জন্য ফতোয়া বাইর করে বিয়ে করা ফরজ। সাধারণ অবস্থায় সবসময় বিয়ে করা কি না? ফরজ না। তবে এখন যে অবস্থা, এই ভয়াবহ ফিতনার সময় অনেকের উপরে বিয়ে করা ফরজ হয়ে গেছে, যেহেতু গুনাহ থেকে বাঁচতে পারছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন, হারাম ও নাজায়েজের মধ্যকার পার্থক্য কি, যদি একটু বিস্তারিত বলতেন। হারাম এবং নাজায়েজ এই দুটি পরিভাষা সম্পর্কে আমাদের আসলে জানা খুবই দরকার। হারাম বলতে বোঝানো হয় যা ইসলামী শরিয়ায় কঠোরভাবে নিষিদ্ধ, কোরআন এবং হাদিসে যে কাজ করলে কবিরা গুনাহ হবে এবং শাস্তিযোগ্য অপরাধ, যেটার কারণে দুনিয়াতে কোনো দণ্ড আরোপ করা আছে ইসলামী শরিয়া অনুযায়ী, অথবা আখিরাতে কোনো শাস্তির কথা বলা আছে, সেরকম কোনো গুনাহ বা সেরকম কোনো অপরাধ করলে সেটাকে বলা হয় হারাম, সেই কাজটাকে বলা হয় হারাম। আর নাজায়েজ এটা মূলত উর্দু, ফার্সি এরকম শব্দ বলা যেতে পারে। এটা হিন্দি উর্দুতে নাজায়েজ মানে হলো যা জায়েজ নয়, এটা আরবি শব্দ না, হারামটা আরবি শব্দ। তো নাজায়েজ শব্দের অর্থ হলো জায়েজ না, আর জায়েজ শব্দের অর্থ হলো সঠিক। নাজায়েজ মানে যা সঠিক না, তার মানে যা ভুল। তাহলে আমরা হারাম এবং নাজায়েজের মধ্যে দেখি পার্থক্য হলো, নাজায়েজ এটা অনেক ব্যাপক কথা। নাজায়েজ মানে যেটা ভুল। এখন ভুল তো ছোট ভুল হতে পারে, বড় ভুল হতে পারে। হারামটাও নাজায়েজ, মাকরুটাও নাজায়েজ, কবিরা গুনাহটাও নাজায়েজ, সগীরা গুনাহটাও নাজায়েজ। কিন্তু হারাম এটা নির্দিষ্ট পরিভাষা। হারাম হলো নিষিদ্ধ কাজের মধ্যে, নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে সর্বোচ্চ স্তরের নিষিদ্ধ যেটা, সেটা হলো কি? হারাম।
তাহলে আমরা প্রায় সময় আমাদের এই সাবকন্টিনেন্টে পাক ভারত উপমহাদেশে নাজায়েজ একটা শব্দ প্রায় শুনি, যে এটা জায়েজ আর এটা নাজায়েজ। তাহলে এই সম্পর্কে আমরা জানলাম যে জায়েজ মানে যেটা সঠিক, আর নাজায়েজ মানে যেটা ভুল, যেটা বেঠিক। তাহলে হারামের সাথে নাজায়েজের পার্থক্য কি? না দুটো এক? উত্তর হলো দুটো এক না। হারাম এটা সুনির্দিষ্ট পরিভাষা, আল্লাহ তাআলা যা কঠোরভাবে নিষেধ করেছেন সেটা হারাম, নিষিদ্ধ, পরিষ্কার নিষিদ্ধ, অকাট্যভাবে নিষিদ্ধ, সেটা হলো হারাম। আর নাজায়েজ মানে যা সঠিক না, সেটা ভুল কাজ, সে ভুলটা, বড় ভুলটাও ভুল, ছোট ভুলটাও ভুল। এই জন্য নাজায়েজ বললে ওটা মাকরুহ হতে পারে, ওটা হারামও হতে পারে, সগীরা গুনাহও হতে পারে, কবিরা গুনাহও হতে পারে। নাজায়েজটা আম, ব্যাপক, আর হারামটা হলো ফিক্সড, সর্বোচ্চ পর্যায়ের গুনাহ যেটা, সেটা হারাম। এই জন্য কোনো আলিম যখন কোনো বিষয়কে হারাম বলবেন, এর মানে হলো ওই বিষয়টি কোরআন হাদিস দ্বারায় নিষিদ্ধ কঠোরভাবে এটা প্রমাণিত। সে নিষিদ্ধ কঠোরভাবে, সেটার আবার ডেফিনেশন কি? সেটা ডেফিনেশন হলো দুনিয়াতে ওই কাজ করলে কোনো দণ্ড, বেত্রাঘাত বা কোনো প্রকার ইসলামী শরিয়ার দণ্ডবিধি অনুযায়ী কোনো শাস্তি আরোপের কথা বলা হয়েছে, অথবা আখিরাতে এই অপকর্ম লিপ্ত হলে, এই কাজ করলে তার শাস্তি স্বরূপ জাহান্নামের কথা, বঞ্চনার কথা, বিভিন্ন কথা কোরআন হাদিসে বলা আছে। তো দুনিয়া বা আখিরাতে কোনো ওয়াইদ, কোনো সতর্ক বাণী যদি থাকে কোনো অপরাধ কর্মের পাশাপাশি, তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হয়। সাধারণত হারামের আরও অনেক সংজ্ঞা আছে, এটা একটা প্রসিদ্ধ সংজ্ঞা। তাহলে হারামটা হলো সর্বোচ্চ পর্যায়ে নিষেধাজ্ঞা। কোনো ওলামা একরাম যখন হারাম বলবেন তখন বুঝতে হবে এ ব্যাপারে কোরআন হাদিসে কঠোর বাণী, কঠোর নিষেধাজ্ঞা আছে, বিধায় এটার ধারে কাছেও যাওয়া যাবে না। তাহলে নাজায়েজ যেটা, সেটার ধারে কাছে যাওয়া যাবে? নাজায়েজটাও নিষিদ্ধ, কিন্তু ওখানে নিষিদ্ধ বিভিন্ন রকমের নিষেধাজ্ঞাই হতে পারে। কোনোটা নাজায়েজ বললে সেটা কোন লেভেলের নাজায়েজ বা কোন লেভেলের নিষিদ্ধ, সেটা আবার আলাদা করে বের করতে হবে। সেটা মাকরু পর্যায়েরও হতে পারে, হারাম পর্যায়েরও হতে পারে। বাংলাদেশ থেকে ওমরা হজের উদ্দেশ্যে কিছু পরিচিত মহিলা, এর সাথে যাওয়া যাবে কিনা? উল্লেখ্য, এখানে আপন ছেলে রয়েছে, শুধুমাত্র বিমান যাত্রাটুকু মাহরাম ছাড়া করা যাবে কিনা? যাবে না ভাই। লা তুসাফিল মারআতু ইল্লা মাআ জি মাহরামিন, কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করতে পারবে না। সফরে অবশ্যই কি লাগবে? পুরুষ মাহরাম লাগবে। এখন মাহরাম পুরুষ ছাড়া শুধু বিমান যাত্রাটুকু করলেন, তাহলে ওইটুকু আপনার হারাম হবে। আবার মক্কায় আপনার ছেলে যুক্ত দিছে, তাহলে ওইটুকু আর হারাম হবে না। তাহলে সফরের এক অংশ হারাম হলো, বাকি অংশ হালাল হলো। ব্যাপারটা এরকম হলো। অনেকেই এরকম করেন যে মহিলা এদেশে আছেন, স্বামী সৌদি আরব আছেন, তো অন্যদের সাথে বিমানে চলে যাচ্ছেন, সৌদি আরবের স্বামী এসে তাকে রিসিভ করছেন, তাহলে সৌদি আরবের যে সময়টুকু কাটাইলেন স্বামীর সাথে, ওইটুকু আপনার হালাল, ওমরা তওয়াফ সব হালালভাবে করলেন। বাট এই বিমান যাত্রাটুকু আপনার কি হয়ে গেল? হারাম হলো। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আমি গুনাহ করে ইবাদত করবো, এটা কেমন কথা? অতএব এরকমটি করা উচিত না।